প্রথম কথা যে 2026 নির্বাচন, এই নির্বাচনে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার অভিভাবক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমাকে 2021 সালে আমার উপর যেমন আস্থা বিশ্বাস থেকে ক্যানিং পশ্চিমকে আমার উপর দায়িত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এ একই আস্থা এবং ভরসা দিয়ে আবার ক্যানিং পশ্চিমের 3 লক্ষ মানুষের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নের প্রতীক হিসাবে আমাকে দাঁড় করিয়েছে। আমি প্রতিবারের মতোই এবারও যে কোনো শুভ কাজ, যে কোনো ভালো কাজ, সে নির্বাচন হোক, সে বাড়ির কোনো পারিবারিক অনুষ্ঠান হোক, যে কোনো ভালো কাজেই আমি সবসময়ের জন্যে এই ঘুটিয়ারি গাজী বাবার মাজারে এসে আমি চাদর চড়াই। আমি গাজী বাবার কাছে দোয়া করি, মান্নাত করি, আমার মনের ইচ্ছা, আমার মনস্কামনা এবং এই আপামর ক্যানিং পশ্চিমবাসীর মনস্কামনা যেন পূরণ হয়, তার জন্য আজ আমি গাজী বাবার মাজারেও এসেছি। আমি একটু আগেই গাজী বাবাকে আমি চাদর চড়িয়ে মান্নাত করেছি এবং আমার মনের ইচ্ছা এই এলাকার মানুষ, এই এলাকার নারী পুরুষ সর্বধর্মের মানুষকে যাতে গাজী বাবা ভালো রাখে এবং শান্তি সম্প্রীতি বজায় থাকে। আমরা সবাই ভাই ভাইয়ের মতো এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবে মাথা চাওয়া না নিতে পারে। আমাদের সর্বশক্তিমান যে আল্লাহ আছেন উপর থেকে, গাজী বাবার কাছে আমি সেই প্রার্থনা করেছি তাদের সবাই ভালো থাকে, সবাই আমরা আগামী দিন এগিয়ে যেতে পারি। আজকে দেখা গেল যে আইএসএফ এর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলো, সেখানে ক্যানিং পশ্চিমে একজন আইএসএফ এর একজন প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে, আপনার বিরুদ্ধে কি বলবেন? আইএসএফ বা বিজেপি যে প্রার্থী দাঁড়িয়ে জানাক, আমরা একটা কথা বলতে চাই যে ক্যানিং পশ্চিমের মানুষ 2011 সাল থেকে এবং 2021 সালে আমি যখন প্রতিদ্বন্দ্বী করে বিধায়ক হিসাবে এই এলাকার মানুষের আশীর্বাদ দোয়া সমর্থন নিয়ে এসেছি। এই এলাকার মানুষ 5 বছরে তাদের ঘরের ছেলে পরেশ দাসকে কীভাবে পেয়েছে, তাদের ছেলে ঘরের ছেলে বা ঘরের ভাই এই পুত্র পরেশ দাসকে সকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে তাকে পাশে পেয়েছে, সেই দিকে ভাবনা চিন্তা করবেন। এবং আর একজন যিনি এসছেন বা যারা এসছেন তাদের উপর মানুষের যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু তারা রক্ষার জন্য আসেনি, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এসছে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে দল, যে প্রার্থীরা এসছে, মানুষ বিচার করবেন। এই তো গাজী বাবার এখানটাই আমরা আজকে সবাই মিলে সম্মিলিত হয়ে আমাদের কর্মী নেতৃত্ব, আপামর এই এলাকার জনসাধারণ সবাই মিলে ক্যানিং পশ্চিমকে শান্তি এবং পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখবে। ক্যানিং থেকে দেখা গেল আরাফুল ইসলামকে প্রার্থী করেছে আইএসএফ, কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি ক্যানিং পশ্চিমের প্রার্থী, আমি ক্যানিং পশ্চিমের নিয়ে বলতে চাই, যেই এসছে আসুন। মানুষ তার ঘরের ছেলে পরেশ দাসকেই চিনবে, মানুষ তার রাজ্যের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবে। প্রিয় সঞ্চালক আমাদের লালবাবু দেওয়ান, আরফাত দেওয়ান, আজকের গাজী বাবার যে পবিত্র ভূমি, গাজী বাবার যে পূর্ণ ভূমিতে আমরা আজকে উপস্থিত হয়েছি, ঘুটিয়ারি বাজারে আমরা একটু আগেই আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের দলীয় জনপ্রতিনিধি, প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাদের দলের কর্মীবৃন্দ, নেতা যারা আছেন, সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত স্তরের মানুষ এবং এই এলাকার যারা মুসলিম ধর্মপ্রাণ মানুষ, এই এলাকায় যারা সনাতন হিন্দু ধর্মপ্রাণ মানুষরা সবাই মিলে আমরা সবাই একত্রিত হয়ে গাজী বাবার মাজারে প্রবেশ করে আমরা জেলা পরিষদের সদস্য ছিলেন অরিত্র বোস, আমাদের যুব নেতা সহ অর্পণ অধিকারী, সবাই, বিশ্ব দাস, দিঘিরপাড়ের প্রধান শিলাদিত্য রায়, আরও যারা আমাদের ব্লকের বিভিন্ন নেতৃবৃন্দ সবাই এসেছি। আমরা একটু আগে গাজী বাবার মাজারে প্রবেশ করে আমরা চাদর চড়িয়ে গাজী বাবার কাছে আমরা প্রার্থনা করেছি। দেখুন, শুধু নির্বাচন বা ভোট এসে আসলেই যে আমরা প্রার্থনা বা ঈশ্বর বা সর্বশক্তিমান মানুষের কাছে, সর্বশক্তিমানের কাছে গিয়ে মাথা হেট করি এমন কথা নয়। আমরা সারা বছরই আমাদের জীবনের কখনো ব্যথা, আমাদের কখনো
আনন্দ, কষ্ট, দুঃখ সমস্ত কিছুকে নিয়েই আমাদের জীবনকে গতিময় এগিয়ে নিতে হয়। আমরা সবসময়ের জন্যেই জীবনে কখনো কঠিন পরিস্থিতিতে পড়লে, জীবনের পথ যখন আমাদেরকে বিচলিত করে, তখন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কামনা করি যে ঈশ্বর সে গাজী বাবার রূপ ধারণ, সে কৃষ্ণের রূপ ধারণ করে, সে কালীমায়ের রূপ ধারণ করে আজমির শরীফে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের পথ দেখান, আমাদের সঠিক দিশা দেখান, যাতে আমরা সঠিকভাবে এগোতে পারি, আমরা এলাকার মানুষকে কাজ করতে পারি, এলাকার মানুষের সাথে থাকতে পারি। আজকে তারই প্রথম ধাপ আমরা প্রার্থনা করেছি যে এই বাঁশরা গ্রাম পঞ্চায়েতে প্রায় 25-30 হাজার মানুষের বসবাস, 30টা জনপ্রতিনিধি, 3টে পঞ্চায়েত সমিতির মেম্বার সহ বহু এই এলাকার নাগরিক যারা এসছেন, যুবকরা আছেন, মায়েরা আছেন, দিদিরা আছেন, বোনেরা আছেন, যেন গাজী বাবা সবাইকে ভালো রাখেন, তার পরিবার পরিজনকে সুস্থ রাখেন। এবং আমরা যারা একটা দলকে বিলং করে, আমরা ধরুন যখন কোনো দলে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করি, এই সমাজে শান্তি, সম্প্রীতি এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমরা স্থাপন করার যখন চেষ্টা করি, অন্যদিকে কয়েকটি দল একত্রিত হয়ে তারা এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার পরিকল্পনা করে। বিজেপি নামক একটি দল শুধু এই রাজ্য নয়, সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গায় তারা বিভিন্নভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের ভাই ভাইয়ের মধ্যে যে ভালোবাসা, আমাদের ভাই ভাইয়ের মধ্যে যে হৃদ্যতা, আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক, সেটাকে ভাঙার পরিকল্পনা করে। আজকে তাদের বিরুদ্ধে এসে আমরা একত্রিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে আমরা একসাথে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে 2021 সালে আমাদের দল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ করেছিলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে 21 সালে ক্যানিং পশ্চিমের 3 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হিসাবে করে আমাকে পাঠিয়েছিলেন। আপনারা আমাকে আশীর্বাদ, দোয়া, সমর্থন করে কাজ করার জন্য 5 বছর সুযোগ করে দিয়েছিলেন। 5 বছর কাজ করার চেষ্টা করেছি। হয়তো আমি পুরোপুরি প্রত্যেকটা মানুষের কাজে হয়তো পরিপূর্ণতা আনতে পারিনি, হয়তো 100 করতে পারিনি, কিন্তু একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত একটা মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের পরিকল্পনা, সরকারের সার্বিক উন্নয়ন, এলাকার সার্বিক ডেভেলপমেন্ট আমরা যতটা পেরেছি এলাকার জনপ্রতিনিধি প্রধানদেরকে নিয়ে, এই এলাকার আমার অঞ্চল সভাপতি কাশেম সর্দার, উপপ্রধান এবং সমস্ত সাগরিকা সর্দার সহ আমরা যারা সাগরিকা হালদার সহ আমরা যারা প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা জনপ্রতিনিধি, শান্তিদি থেকে আরম্ভ করে লালবাবু দেওয়ান, আমরা এগিয়ে যাই, মন্টাদা, মুজিবদ্দা থেকে আরম্ভ করে আমরা সবাই মানুষের দরজায় গেছি। এবং দীর্ঘ 5 বছর 30টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে আমরা কাজ করার চেষ্টা করেছি। কখনো ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কখনো সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কখনো এলাকায় ডেভেলপমেন্ট করে এলাকায় আলো ভরিয়েছি, ড্রেনের কাজ, টিউবওয়েলের কাজ পরিপূর্ণতা করেছি, রাস্তা করেছি, বিভিন্নভাবে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করেছি। তাই এই কাজের নিরিখে 2026 সাল আবার আমাকে দল সুযোগ দিয়েছে আপনাদের হয়ে আবার কাজ করার জন্য। আমি আপনাদের ঘরের ছেলে পরেশ দাস, কারোর সন্তান সম, কারোর ভাইয়ের মতো, কারোর দাদার মতো, কারোর সমবয়সী বন্ধু হিসাবে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো যে আপনারা আমায় কেন ভোট দেবেন, আপনারা কেন আমাকে সমর্থন করবেন, কেন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন। আমি বলতে চাই, দেখুন আজকের এই ক্যানিং পশ্চিম বিধানসভা একদিকে নারায়ণপুর বাসরা হয়ে মাতলাওয়ান টু হয়ে ইটখোলা, অন্যদিকে দাঁড়িয়াহাট টুকরিয়া পর্যন্ত এই প্রায় 11খানা গ্রাম পঞ্চায়েতে আমরা বসবাস করছি। এই 11খানা গ্রাম পঞ্চায়েতে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর এবং আমাকে 2021 সালে আপনাদের এখানে সমর্থন করে আসার পর আপনারা দেখেছেন এই এলাকায় না কোনো বিভাজন আছে, না এই এলাকার কোনো শান্তি বিনষ্ট হয়েছে, না এই এলাকার মধ্যে আমাদের কোনো সম্প্রীতি নষ্ট হয়েছে। আপনারা সবসময় দেখেছেন, আপনারা কখনো হরিসভায়, কখনো দুর্গা পূজায়, কখনো কালী পূজায়, কারোর বাড়িতে মহরম, কারোর বাড়িতে ঈদ, বকরিদ, বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টান মানুষরা
বড়দিনের অনুষ্ঠান, এই প্রত্যেকটা জায়গায় একদম নিচু থেকে উপর স্তর পর্যন্ত আমি কোনো ভেদাভেদ করি না। কারোর বাড়িতে যদি ছোট জন্মদিনও হয়, সেই বাড়িতে আমাকে বললে আমি পৌঁছে যাই। কারোর বাড়ির শ্রাদ্ধা অনুষ্ঠান হলে আমি সেখানে পৌঁছে যাই। কারোর বাড়ি কোনো বিবাহ অনুষ্ঠান, শুভ কাজ হলে, যে কোনো ব্যাপারে কোনো মানুষ আমাকে যদি বলেছে আমি যাইনি এমন কোনো মানুষ নেই। যদি কাজ না থাকে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছেছি এবং সেইটা রক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি। এবং সেইভাবে এই ক্যানিং পশ্চিমে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা সব কিন্তু অডিট আছে। এই আমরা যে আজকের প্রথম দিনই গাজী বাবার মাজারে এসে যে দোয়া প্রার্থনা করেছি, এটাই তার প্রমাণ। গাজী বাবার এখানটায় নামাজের আগে যে আজান, সেই আজান আমাদেরকে সমর্থন করেছেন গাজী বাবা উপর থেকে। আল্লাহ ভগবান আমাদের আশীর্বাদ দিয়েছেন যে এই বাংলার কালচার, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার সম্প্রীতি সবসময়ের জন্য অটুট থাকবে। আজকের তার প্রমাণ। আর অন্যদিকে এই আজান, এই নামাজ পড়ার জন্যে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে যেখানে সাম্প্রদায়িক দল যে বিজেপি মাইক খুলে নিচ্ছে, আজান বাজাতে দেবে না, মন্দিরে মাইক বাজবে না, বিভিন্নভাবে সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। তাদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে বাংলাকে রক্ষা করব। আর তাদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে এই এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সর্বধর্মের মানুষ আমরা একসাথে এগিয়ে যাব। শুধু বলবো, আসুন এই এলাকার সার্বিক উন্নয়ন সবসময়ের জন্যে যাতে আমরা অটুট রাখতে পারি, এই এলাকার সার্বিক উন্নয়ন আমরা এদের সর্বক্ষণের জন্যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এখানের ভালোবাসা, এই বাসটা, এই ঘুটিয়ারি অঞ্চল, নারায়ণপুর অঞ্চল, এই এলাকার মানুষের যে আশীর্বাদ, এই এলাকার মানুষের যে দোয়া সমর্থন বিগত দিনও পেয়েছি, আজও পাবে, আগামীতে পাবো। এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাব। আমি দেখেছেন দুদিন আগে আমি কাশী বিশ্বনাথ বিন্ধ্যাচল মন্দিরে পুজো দিয়েছি, গাজী বাবার মাজারে এসে চাদর চড়িয়েছি এবং আমি যাব আজমির শরীফে চাদর চড়াতে। কারণ এই নিয়ে আমি 4 বার আজমির শরীফে আমি কোনো শুভ কাজ নিয়ে গেলে আজকের আল্লাহ কিন্তু আমাকে বিমুখ করেন না, আমি ওখানেও যাচ্ছি আপনাদের জন্য, যেন আপনারা সবাই ভালো থাকেন, এই এলাকার মানুষ ভালো থাকেন এবং আমরা সবাই মিলেমিশে আমরা থাকতে পারি। আর এই সাম্প্রদায়িক দল, একদিকে আইএসএফ বিজেপির বি টিম, আরেকদিকে সাম্প্রদায়িক পুরো দল বিজেপি, এই দুটো দলকে চিহ্নিত করবেন। এই বাংলা তাদেরকে স্থান হবে না। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকার শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এবং উন্নয়ন থাকবে। আসুন আগামী দিন আমাদের আপনাদের সমর্থন, ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব। আপনাদের ঘরের ছেলে পরেশ দাস।